হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আসলে তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব একটা বেশি ভালো নেই। আমার শরীরটাতে কি হয়েছে, দুদিন পর পর এত খারাপ হচ্ছে কেন, ভগবান শুধু জানে সেটা। এই কদিন আগে এখানে একটা কি হয়েছিল সেটা ঠিক হলো, মাঝখানে মানে 2 দিন ভালো গেছে, আবার জ্বর সর্দি কাশি শুরু হয়ে গেল। আসলে ওই বাড়িতে ছিলাম আর সেখানে একদম ফ্যানের নিচে ঘুমিয়েছিলাম, যার জন্য শরীরটা আবার খারাপ হয়ে গেছে। তো আজকে এত শরীর ব্যথা কি বলবো, আমি তো মানে দাঁড়াতেই পারছি না। তো রান্না বান্না সব শেষ করলাম, 2টোর মধ্যে হয়তো বাবা মা পৌঁছে যাবে বাড়িতে। তো খাওয়া দাওয়া করবে এসে, এই জন্য রান্না টান্না করলাম। সেরকম খুব একটা বেশি কিছু করতে পারিনি। সকালে আলু ভেজেছিলাম, ডিম হচ্ছে আলু আর মানে আলু ভাজা আর রুটি দিয়ে সোনাকে টিফিন পাঠিয়েছি, আর আমরাও খেয়েছিলাম। তারপরে ভাত তো বানিয়েইছিলাম সোনাকে খাওয়ানোর জন্য, আর সাথে আর কি রুটি আর আলু ভাজা করেছিলাম। তারপরে পনির বানালাম, টমেটোর চাটনি বানালাম। ভেবেছিলাম কোনো শাকটা ভাজবো, সোনারও কিচ্ছু পাইনি। আর অন্য কিছু মানে যেই শাক খাওয়া যাবে সেটা পাইনি। ওই পুঁই শাক ছিল, পাট শাক ছিল, এগুলোতে এমনিতেই সর্দি কাশি লেগে আছে, ওগুলো খেলে আরও বেশি হবে, জন্য রাঁধতে না করেছি। আর একটু আগে সোনু বাবা খেয়ে বোনের জন্য নিয়ে গেল, 12:30 বাজে। এখন সোনুকেও আনতে যাবে ওর বাবা। ও এলে স্নান টান করিয়ে খাইয়ে দুজনে একটু ঘুমোবো। তো শরীর খারাপ রাখছে কেন ভগবান জানেন। আগের বছর এই টাইমে অত শরীর খারাপ ছিল, বাপরে বাপ, বিছানা থেকে উঠতে পারিনি। শেষে মা এসে রান্না বান্না করে খাইয়ে টেয়ে তারপরে গিয়েছিল। আর এবারও এই টাইমটাতে এত শরীর খারাপ কেন যে ভগবান জানে। সত্যি মানে সব কাজ টাজ করি ঠিক আছে, কিন্তু শরীর খারাপ হলে না আর ভালো লাগে না, একা কিছু করতে উপায় নেই, করতে তো হবেই, তাই না? মনে হচ্ছে যেন কেউ আমাকে মানে পুরো পিটিয়েছে হাত পায়ে, এরকম মানে ব্যথা, এত ব্যথা শরীরটা। রান্না করি আর বসি বারবার। তো যাই হোক, মেঘলা আকাশ, অনেক কিছু ধুয়েছিলাম তবু শুকিয়েছে, হাওয়া আছে পুরো। এখন সোনু এলে ওকে স্নান করাবো, এই আর কি। তো দেখো, এই যে আমরা এইমাত্র বাড়িতে এলাম, এসে সোনুকে হোমওয়ার্কগুলো করাচ্ছি। এটা টিউশনের নয়, স্কুলের হোমওয়ার্ক। টিউশন তো আজকে সোনুর বন্ধ ছিল, কেন বা জানি না। নিয়ে গিয়েছিলাম সোনুকে, আবার তারপরে ওই বাড়িতে ছিলাম এতক্ষণ। তাতে হোমওয়ার্ক করো। দেখি তো সোনুর হাতে লেগুলা কীরকম, ওটা তাহলে করাই আছে। এটা ভালো হয়নি কি বিদ্যু বিটা, এটা যদি শোনো আগেই শিখছে, তারপরে এখন স্কুলে এটা করাচ্ছে, শিখতে তো হবেই না, ভালো করে শিখতে লাগবে না শোনো, হাতে লেখা সুন্দর করতে লাগবে না, তাড়াতাড়ি লিখো। আর এদিকে দেখো আমার অবস্থা, বাপরে কি বলবো। এত ঠান্ডা লাগছে মেয়ের, তবু ফ্যানের হাওয়া খাইতে হবেই। ফ্যান না চালু করলে মেয়ের ভালো লাগে না। ফ্যান চলছে, দিয়ে আমি ওই যে উন্না পুরো গলা ঢেকে আছি। এখন বাজে হচ্ছে 7:50। হোমওয়ার্ক করাবো, তারপর দুজনে মিলে খেয়ে দিয়ে ঘুমাবো। ও বাড়িতে গিয়েছিলাম, গিয়ে সেরকম কাজকর্ম কিছু ছিল না আজকে। ওই মা সব জামাকাপড় ধুয়ে দিয়েছে, মানে যেগুলো নিয়ে গেছিলো সব গুটিয়ে মুটিয়ে রাখলাম, কারণ আজকে তো রোদ্রু ছিল না, শুকায়নি কিচ্ছু। আর তারপরে বাড়িতে এলাম, এখন নিজে মেয়েকে হোমওয়ার্ক করাচ্ছি, তারপর ঘুমাবো। ও ভাগো। তো চলো, আমার এই ছোট্ট ব্লগ আজকে বলতে রাখছি। দেখা হবে আবার নতুন ব্লগে, যদি সুস্থ হই আর কি। আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, কেন যে এরকম হচ্ছে ভগবান জানে। আজকে 29 তারিখ, কালকে 30 তারিখ, আর তারপরে 1 তারিখ। আবার সেই 1 তারিখ চলে আসছে আমাদের জীবনে। হয়তো ওইটার জন্য আর বেশি করে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, মানে কি বলবো, কিছু বলার ভাষা নেই। সব কথা তো বলে বোঝানো যায় না, সবসময় বলাও যায় না। মনের অবস্থাটা কি সেটা শুধু সবার মনটাই জানে। আর একটা দিন পরেই সেই দিনটা,
তো চলো আজকের ব্লগটা এইটুকুনি রাখছি। ভালো লাগছে না কিছু। সে ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু আমার পাশে থেকো। ঠিক মতো ভিডিও করতে পারছি না, লাইভে আসতে পারছি না, শরীর সব মানে ঠিকঠাক হোক, মন সব ঠিক হোক, তারপরে একদিন লাইভে আসবো। তো চলো, টাটা, গুড নাইট।